জয় নিতাই। নমস্কার সবাইকে। আজকে আমার একটা মনের আশা পূর্ণ হলো। একটা গুরুত্বপূর্ণ মনের আশা ছিল। শ্রী শ্রী গোপীনাথ বাবার কাছ থেকে আমি শিক্ষা মন্ত্রে মন্ত্রিত হব। তাই আজকে আমি তার কাছ থেকে শিক্ষা নিতে যাচ্ছি। তাই আমার গুরু ভাই আমাকে তিলক পরিয়ে দিচ্ছেন। প্রথমবার এরকম একটা অনুভূতি আসলে আমি কল্পনাই করতে পারিনি যে তার মতো একজন মহাপ্রভুর দেখা পাবো, মহামানবের দেখা পাবো, আমার গৃহে সে আসবে। ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম আজ থেকে প্রায় 7 বছর আগে। এই হচ্ছে আমার মামাতো বোন, তারাও তার ভক্ত। আমার ফেসবুকে যখন আমি স্ট্যাটাস দেই তখন তারা সেই ভিডিও দেখে আমাকে ফোন করে এবং হঠাৎ করে তারা আমার সাথে যোগাযোগ করার পর চলে আসে। এই পাশে রান্নাবান্নার কাজ চলতেছে। জয় নিতাই। এই আমার সহধর্মিনী, তাকেও তিলক দান করে দিচ্ছে আমার গুরু ভাই। একটা আমার ছোট বোন হয়। খুব একটা আনন্দ মুহূর্ত, যা আমরা কল্পনাও করতে পারিনি যে আজকের মতো একটা এরকম দিন আসবে আমার জীবনে। আমার গুরু ভাই ভোগ সাজাচ্ছে। এটা হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। সুন্দর করে তারা ঠাকুরকে সাজাচ্ছে। হরে কৃষ্ণ। আমি খুবই আনন্দিত। ভগবানের কাছে আমার পরম প্রাপ্তি এটাই হয়তো ছিল। সবাই আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। হঠাৎ করে প্রোগ্রাম তেমন কিছুর আয়োজন করা হয়নি। গুরুদেব প্রায় 7 বছর পরে আমাদের গৃহে আসলো। আমরা শিক্ষা মন্ত্রে মন্ত্রিত হব বলে এখন আমরা তার কাছ থেকে শিক্ষা মন্ত্র গ্রহণ করতেছি। এই হচ্ছে আমার গুরুদেব। আপনারা হয়তো সবাই তাকে চিনেন। আপনারা তাকে সামনাসামনি না দেখলে, তার সাথে না মিশলে হয়তো তাকে বুঝবেন না যে সে কত একটা ভালো মনের মানুষ। ভগবান তার দীর্ঘায়ু কামনা করছি তার কাছে। ভগবান যেন তাকে অনেক বছর বাঁচিয়ে রাখে। এদিকে ভগবানের সেবার জন্য যারা ভক্তবিন্দু আসবে তাদের সেবা করানোর জন্য পাক চলতেছে, পাক করতেছে। এরাও আমার গুরু ভাই। আমার গুরুদেবের সাথে তারা 3 জন এসেছে। এদিকে আমাদের মন্ত্র নেওয়ার পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই হচ্ছে আমার বাবা। সবাই প্রসাদ বিতরণ করছে, সবাই প্রসাদ পাচ্ছে। বৈষ্ণব সভার আয়োজন এভাবে যে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। কাউকে বলিনি, কারো বলার সুযোগ হয়নি। যারা শুনেছে তারাই এসেছে। তাতে মোটামুটি ভগবানের কৃপায় ভালোই আনন্দ হয়েছে, যা আমি কল্পনাও করতে পারিনি। আসলে সত্যি কথা বলতে, ভগবান যাদের মন দিছে তাদের ধন দেয়নি। এটাই হচ্ছে ভগবানের লীলা খেলা। এদিকে তারা প্রসাদ পেয়ে সামনে বসে একটু গল্প করছে। হচ্ছে আমার পিসি হয়, এ আমার মাসি এবং কাকি। তাদের খুব ক্ষুধা পেয়েছে হয়তো, তারা সিঁড়িতে বসে প্রসাদ গ্রহণ করছে। প্রসাদ গ্রহণের পরে বিকালবেলা একটু গুরুদেবের সাথে আমরা সবাই উঠোনে বসে একটু ফটো সেশনের ব্যবস্থা করেছিলাম। আমাদের পরিবারের সবাই এখানে উপস্থিত ছিল। সবাই সবার কাজে ব্যস্ত। তারপর একটু হয়তো 1 মিনিট 2 মিনিটের জন্য একসাথে হয়েছি আমরা। জানি না হয়তো এরকম দিন আর আসবে ফিরে। আজকের দিনটা খুব মিস করব। হয়তো আজকে আসি, কিছুদিন পর নাও থাকতে পারি। কে কার আগে চলে যায় বলা যায় না। তাই এক ফ্রেমে গুরুদেবের সাথে সবাই বন্দী হয়ে রাখলাম। আসলে দিন চলে যাবে, এইরকম সময় আর ফিরে পাবো না আমরা। খুব ভালো লাগলো। হয়তো কোনো পূর্ণের ফলে আমার গৃহে গুরুদেবের পদধূলি পড়েছে।
সর্বশেষে গুরুদেবের বিদায় পালা। গুরুদেব এখন চলে যাবে, তাই আমরা তাকে সবাই আগেই দিতে আসছি। এটা হচ্ছে আমার বাড়িতে ঢোকার পথ। এখানে আমরা সবাই আগেই দিতে আসছি গুরুদেবকে। তাকে নিয়ে আমরা বাস স্ট্যান্ড যাব, তারপর তাকে